নমস্কার বন্ধুরা, আমাদের রাজ্যে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে দীর্ঘদিনের যে দুশ্চিন্তা ছিল তা নিয়ে সুপ্রিম কোর্ট থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট সামনে এসেছে, যেখানে প্রায় 27 লক্ষ মানুষ যাদের নাম তালিকা থেকে বাদ পড়েছে তাদের ভবিষ্যৎ এখন কোন দিকে। আজকের ভিডিওতে আমরা সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এবং সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে যাবেন, আর ভিডিওটি একটু শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। দেখুন, সুপ্রিম কোর্টের নতুন ঘোষণা অনুযায়ী 27 লক্ষ ভোটারের কি হবে, এদের ভবিষ্যৎ কি হবে, এই বিষয় নিয়ে আলোচনা। তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। তো বন্ধুরা, সরাসরি চলে এসেছি মূল খবরে, কারণ মূল খবরটা আপনাদেরকে জানা উচিত। তো এখানে দেখুন মূল খবরে কি বলছে। সম্প্রতি সুপ্রিম কোর্টে এই মামলার শুনানিতে কয়েকটি বড় দিক উঠে এসেছে। 27 লক্ষ মানুষের ভবিষ্যৎ। প্রথম প্রশ্ন হচ্ছে 27 লক্ষ মানুষের ভবিষ্যৎ কি হবে। ঠিক আছে, ভোটার তালিকা সংশোধনের সময় যাদের নাম বাদ পড়েছিল তাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার বিষয়ে আদালত অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে দেখেছে। ঠিক আছে, তো যারা 27 লক্ষ মানুষ যাদের ভোটার তালিকা সংশোধনের সময় নাম ডিলিট হয়ে গিয়েছিল, যেমন আন্ডার অ্যাডজুডিকেশন ছিল, তাদের নাম ডিলিট হয়ে গেছিল, তাদেরকে আদালত অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে দেখেছে। আর্টিকেল 142 এখানে বলা হয়েছে সুপ্রিম কোর্ট তার বিশেষ ক্ষমতা বা আর্টিকেল ব্যবহার করার ইঙ্গিত দিয়েছে যাতে কোনো টেকনিক্যাল সমস্যার কারণে কেউ নাগরিক অধিকার থেকে বঞ্চিত না হন। এরপরে বন্ধুরা দেখুন, ট্রাইব্যুনাল ও সময়সীমা। ঠিক আছে, আদালত একটি নির্দিষ্ট টাইমলাইন ও সময়সীমার কথা বলেছে যার মধ্যে এই অভিযোগগুলো নিষ্পত্তি করতে হবে। এই যে যারা ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন, যাদের নাম ডিলিট হয়ে গেছিল, তো সেই ট্রাইব্যুনালে আবেদন করার পর এখানে আদালত একটি নির্দিষ্ট টাইমলাইন বা সময়সীমার কথা বলে দিয়েছে যার মধ্যে এই অভিযোগগুলো সম্পূর্ণ ঠিক করতে হবে। ঠিক আছে, তো আপনার মতামত ও পরামর্শ। বন্ধুরা, আপনারা যারা ডিজিটালের মাধ্যমে ভোটার লিস্ট চেক করছেন তারা অবশ্যই অফিসিয়াল পোর্টালে গিয়ে নিজের স্ট্যাটাস একবার দেখে নিন। অনেকেই আছেন যারা ভোটার ডিটেলস বা ভোটার লিস্টকে এখনও চেক করতে পারছেন না, তারা অফিসিয়াল ওয়েবসাইটে যান ভোটার লিস্টের। ঠিক আছে, তো ওখান থেকে আপনি চেক করুন আর স্ট্যাটাসে দেখুন আপনার ওখানে নাম উঠেছে কিনা, না আপনার নাম ডিলিট হয়ে গেছে সেটা ট্রাইব্যুনাল করে পরেও এখনও নাম অ্যাড হয়েছে কিনা চেক করুন। যদি আপনার নাম বাদ পড়ে থাকে তবে ঘাবড়ানোর কিছুই নেই। আইনি প্রক্রিয়া অনুযায়ী আগামী দিন নাম তোলার সুযোগ আসতে পারে। ঠিক আছে, তো ঘাবড়ানোর কোনো দরকার নেই, আগামী দিনেও আপনার সুযোগ দিবে নির্বাচন কমিশন। অবশ্যই আপনারা ভোটার লিস্টে আবার আপনার নামটা যাতে তুলতে পারেন, যাদের নাম ডিলিট হয়ে গেছে বা আন্ডার অ্যাডজুডিকেশন থেকে সম্পূর্ণ ডিলিট হয়েছে, তারা পুনরায় আবার ভোটার লিস্টে নাম তোলার জন্য প্রসেস করতে পারেন। সরকারের পক্ষ থেকে নতুন কোনো পোর্টাল বা ফর্ম চালু হলে আমি আপনাদের সবার আগে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এর জন্য যদি আলাদা কোনো পোর্টাল চালু করে সরকার থেকে, তো আমি আপনাদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। বর্তমানে অফিসিয়াল ওয়েবসাইটটাতে সব কিছু কাজ হচ্ছে, আশা করি বুঝতে পেরেছেন। আর এখানে যে সুপ্রিম কোর্ট যে 142 নম্বর যে আর্টিকেল বলা হয়েছে, এখানে কোনো টেকনিক্যাল সমস্যার কারণে যদি কারোর নাম ডিলিট হয়ে যায় তো তার জন্য সময়সীমা বাড়িয়ে দিয়েছে, তো চিন্তার কিছু কারণ নেই। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। তো আপনারা যারা ডিজিটালের মাধ্যমে ভোটার লিস্ট চেক করছেন তারা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস দেখে নিন। যদি আপনার নাম বাদ পড়ে থাকে তবে কোনো প্রবলেম বা কোনো কিছু হলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আজকের এই আপডেটটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে সবাই সচেতন হতে পারে। আর যারা চ্যানেলে নতুন এসেছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকুন, ধন্যবাদ।